আজকে আমার বাড়ি থেকে হোস্টেলে ফেরার দিন, আর এই দিনটা তো অবশ্যই দুঃখের। তো এখন না আসলে অনুভূতিগুলো অদ্ভুত রকমের হয়ে গেছে। দুঃখ হচ্ছে নাকি আনন্দ হচ্ছে কিছুই বুঝতে পারছি না আসলে। তো এর বাইরের আবহাওয়াটা এরকম, প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে, জানি না কেন। যেদিনই বাড়িতে আসি প্রচুর রৌদ্রোজ্জ্বল থাকে, আর যেদিনই বাড়ি থেকে হোস্টেলে যাই সেদিনই বৃষ্টি পড়তে থাকে। মানে মনের যেরকম অবস্থা দিনের অবস্থাটাও তাই। প্রত্যেকবার বাড়ি থেকে আসার সময় আমি 100% মোটিভেশন নিয়ে বাড়ি থেকে বের হই। তারপরে যখন আমি বাসে উঠি, বাসে আস্তে আস্তে আমার সেই মোটিভেশনের অবস্থা 50% মতো হয়ে যায়। তারপর যখন আমি হোস্টেলের রুমে এসে ঢুকি তখন সেটার অবস্থা থাকে 0%। তখন আমার জীবনের একটাই লক্ষ্য থাকে, ফোন টিপানো আর খাওয়া দাওয়া করে আর ঘুমানো। মানে এত বেশি মোটিভেশন পাই আমি বাড়ি থেকে যাওয়ার সময়, সেটা আর হোস্টেল অব্দি গিয়ে পৌঁছায় না। এ আমার মোটিভেশনের অবস্থা। দিনটার এই অবস্থা। তো রোদ এখন ওঠেনি, ভালোই হয়েছে রোদ ওঠেনি। তো এরকম সুন্দর সুন্দর নদী দেখতে ভালোই লাগছে, আর নদীর মধ্যে সুন্দর সুন্দর শাপলা ফুল ফুটে আছে, আর চারপাশে এরকম সুন্দর গাছপালা। কি যে সুন্দর লাগছে দেখতে প্রকৃতিটা। তো যদিও আজকে আমি ঘুমাইনি, কারণ আমরা যেহেতু দুইজন আছি আজকে, তো দুই বান্ধবী মিলে আমরা গল্প করছিলাম। তো গল্প করতে করতে আমাদের সময়টাও চলে গেছে। আর একটা কথা হচ্ছে, আজকে খুব তাড়াহুড়োর মধ্যেই এসেছি, সকাল সকাল এসেছি, কারণ আমি 10 দিনের ছুটিতে ছিলাম, কিন্তু এতদিন হয়ে গেল আমি ব্যাগটা কিছু গোছাইনি। তো আজকে সকালবেলা উঠে ব্যাগ গুছিয়েছি। আমি কি এনেছি কি আনিনি সেটাও জানিনি, মাকে বলেছি দাও দাও, মা কি দিয়েছে তাও জানি না। তো এই আমার অবস্থা। 10 দিন চলে যায়, কিন্তু আসার দিন আমার ব্যাগ গোছানোর কথা মনে পড়ে।